আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি গত লাইভ ক্লাসে তোমাদের এই রাইট ফর্ম অফ ভার্বসের বেসিক কিছু বিষয় পড়িয়েছি। আজকে আমি আবার রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে হাজির হয়েছি। তোমাদের নিশ্চয় মনে আসে, প্রথম ক্লাসে আমি ভার্বের দৃশ্যমান 6টি রূপ পড়িয়েছিলাম, যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, জিরান্ড ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, এস অথবা আইএস ফর্ম, এগুলো পড়িয়েছিলাম, নিশ্চয় মনে রেখেছ। তারপরে পড়িয়েছিলাম ভার্ব টু বির ব্যবহার, ভার্ব টু হ্যাভ, ভার্ব টু ডু, মডেল ভার্ব এবং সেমি মডেল ভার্বের ব্যবহারগুলো দেখিয়েছিলাম। এরপরেও আরও কিছু রুল থাকে যে বিষয়গুলো তোমাদের পরীক্ষায় আসে, সেই বিষয়গুলোই আমি এখন তোমাদের উপস্থাপন করছি। নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসে পড়েছ, ইম্পর্টেন্ট বিষয়গুলো নোট নিবে, আর কোনো সমস্যা থাকলে সেগুলো কমেন্টস করে বা শেয়ার করে জানাবে, আমরা সমস্যা সমাধান করে দেব। তো আমরা শুরু করছি রুল 1, 2। আমি আগেই বলছি যে অধিকাংশ বিষয়গুলো আমি আগে পড়ে এসেছি, এখন আমি ইম্পর্টেন্স কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন বিফোর, ধরো বিফোর, বিফোর, আফটার, AFTER, আফটার। আচ্ছা, বিফোর এবং আফটার এর দ্বারা যদি দুটি ক্লজ যুক্ত থাকে, অর্থাৎ বিফোর এবং আফটার কনজাংশন হিসেবে ব্যবহার হয়, তাহলে এই দুটি ক্লজ অর্থাৎ ভার্ব সেন্টেন্সের অংশ কি হবে, অর্থাৎ কোন টেন্স হবে। অর্থাৎ বিফোরের প্রথম অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, বিফোরের প্রথম অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি লিখে দেই, দেখো, পাস্ট পারফেক্ট, পারফেক্ট, আর পরের অংশ কি হবে, পাস্ট ইনডিফিনিট, INDEFINITE, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার আফটারের প্রথম অংশ হবে পাস্ট, কি হবে, পাস্ট ইনডিফিনিট, INDEFINITE, আর পরের অংশ কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট, PERFECT। তাহলে আমরা উদাহরণ উপস্থাপন করি। দেখো, উই হ্যাড রিচড স্কুল বিফোর দ্য বেল র্যাং। তাহলে নিশ্চয় দেখো এখানে কি হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স, এটা কি হয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। এই সেন্টেন্সটাকে যদি আমি আফটার দিয়ে করি, তাহলে দেখো কি হয়, উই রিচড স্কুল আফটার, AFTER, আফটার দ্য বেল হ্যাড রাং। তাহলে দেখো এই হলো ডিফারেন্স। বিফোরের প্রথম অংশ হবে কি, পাস্ট পারফেক্ট টেন্স, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটারের প্রথম অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশ হবে আমার পাস্ট পারফেক্ট টেন্স। নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি। পরবর্তী রুল দেখো, 4, 5, সিন্সের ক্ষেত্রেও দেখো, এটা প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পারফেক্ট থাকে, হ্যাঁ পারফেক্ট থাকে, পরের অংশ পাস্ট ইনডিফিনিট, পরের অংশ কি হবে, পাস্ট ইনডিফিনিট থাকে। আবার প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, দেখো প্লাস সিন্স, তাহলে দেখো পরের অংশ হবে কি, পাস্ট পারফেক্ট, পাস্ট
পারফেক্ট টেন্স হয়। তাহলে আমি উদাহরণ যদি উপস্থাপন করি তাহলে নিশ্চয়ই তোমরা আরও বুঝতে পারবে। যেমন আমি একটা উদাহরণ লিখি, ইট ইজ মেনি ইয়ার্স, ইট ইজ মেনি ইয়ার্স, YEARS, ইয়ার্স, since I saw him। তাহলে দেখো ফর্মুলার সাথে মিলে গেল যে প্রথম অংশ আমার কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পরের অংশ কি হয়েছে আমার, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এটাকে যদি আমি 2 নম্বর ফর্মুলায় ফেলি, যেমন ইট ওয়াজ মেনি ইয়ার্স, মেনি ইয়ার্স, দেখো ইয়ার্স, সিন্স since I had seen him, দেখো ডিফারেন্স। দেখো দ্বিতীয় সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়াতে দ্বিতীয় অংশ অর্থাৎ দ্বিতীয় ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। তাহলে এই দুটো রুলও আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি মনোযোগী হও তাহলে নিশ্চয় তোমাদের পরীক্ষা ভালো হবে। তো আরও কিছু রুল আছে যেগুলো আমি উপস্থাপন করছি তোমাদের। যেমন দেখো, যেমন উইশ, 6 নম্বর রুলটা দেখো, যেমন উইশ, তারপরে হলো ফ্যান্সি ইত্যাদি। এগুলো যদি থাকে সাবজেক্টে যে কোনো পার্সনের সাথে ওয়ার হয়, যেমন আই উইশ, এগুলোর পর কি হয় আমার ভার্ব বি থাকলে কি হবে, ওয়ার হবে, ওয়ার একিং। দেখো তাহলে কি উইশ তারপরে ফ্যান্সি এই শব্দগুলোর পর যদি আমার ভার্ব টু বি থাকে তাহলে কি হবে, ওয়ার হবে। নিশ্চয়ই এটাও তোমরা বুঝতে পেরেছ। কোনো সমস্যা থাকলে সে কমেন্টস করে জানাবে। তারপরে দেখো ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2। আবার ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট V2। তাহলে দেখো কি বুঝতে পারলাম যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে তাহলে পরবর্তী ভার্বটা কি হবে, পাস্ট ফর্ম হবে। যেখানে যে ভার্বের দৃশ্যমান রূপ আমি পড়িয়েছি ওখানে 2 নম্বর ফর্মটা হবে। তাহলে দেখো ইট ইজ টাইম, ইট ইজ টাইম ইউ লেফট দ্য প্লেস। দেখো এখন তোমার স্থানটি ত্যাগ করার সময়। তাহলে দেখো ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্ব কি হবে, পাস্ট ফর্ম হবে। আবার যদি সাবজেক্ট না থাকে তাহলে কিন্তু ইনফিনিটিভ ভার্ব হবে। যেমন ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু লিভ দ্য প্লেস। দেখো খেয়াল করো ডিফারেন্স, যে ইট ইজ টাইম বা হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বটা পাস্ট ফর্ম হবে, আর ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট না থাকে তাহলে ইনফিনিটিভ হবে, অর্থাৎ ভার্বের আগে টু বসবে। নিশ্চয়ই এই বিষয়টাও তোমরা বুঝতে পেরেছ। আর দেখো আরও কিছু রুল আছে যেগুলো আমি দেখাচ্ছি। রুল 8, যেমন একই দৈর্ঘ্য পরিমাপ বোঝালে যে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব আমার কি হবে, সিঙ্গুলার হবে। যেমন 10 মাইলস, দেখো বি, এ লং
ওয়ে, তাহলে কি একই দৈর্ঘ্য বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ভার্বটা কি হবে, আমার সিঙ্গুলার হবে। ভার্ব হবে কি হবে, সিঙ্গুলার। ইজ হবে, ভার্ব হবে সিঙ্গুলার। ইজ হলো ইজ, ওয়াজ, হ্যাজ, এগুলো হলো আমার সিঙ্গুলার ভার্ব, যেগুলো ভার্ব টু বির ক্ষেত্রে আমি তোমাদের টু হ্যাভ পড়ানোর ক্ষেত্রে বলেছি। আবার দেখো অ্যাজ ইফ অবলিক অ্যাজ দো, এই ক্ষেত্রে দেখো যেমন অ্যাজ ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তবে বি ভার্বের ক্ষেত্রে ওয়ার হবে। যেমন আমি একটা উদাহরণ লিখি, হি স্পিক্স, হি SPEAKS, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। দেখো খেয়াল করো যে সকল পার্সনের ক্ষেত্রেই যদি বি ভার্ব থাকে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যদি বি থাকে, দেখো বি থাকে, বির পরিবর্তে কি হবে, ওয়ার হবে। আবার যদি বি ভার্ব না থেকে যদি প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ দেখো আমি এখানে আরেকটা উদাহরণ লিখি, যেমন হি স্পিক্স, তাহলে উদাহরণটা লিখলেই তোমাদের ক্লিয়ার হবে বিষয়টা। অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, তাহলে কি হলো দেখো, যেমন প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো, দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলো। আবার প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ সিন্সের মতোই কিছুটা ব্যবহার এখানে দেখো। যেমন হি স্পোক, একই উদাহরণ আমি উপস্থাপন করছি, স্পোক অ্যাজ ইফ হি had known everything, EVERYTHING। দেখো ডিফারেন্সগুলো, যে অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তবে বি ভার্ব থাকলে সেই ক্ষেত্রে সকল পার্সনের সাথেই ওয়ার বসে। আবার অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ বি ভার্ব থাকলে হ্যাড বিন হবে। নিশ্চয়ই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তো এখন দেখো যে পরে আরেকটা রুল দেখে আমি আমার ক্লাস শেষ করব। যে আরেকটা বিষয় হলো, যদি একই ব্যক্তির একাধিক টাইটেল থাকে, সেই ক্ষেত্রে ভার্ব আমার সিঙ্গুলার হবে। যেমন দেখেন দি হেডমাস্টার, and chairman, and CHAIRMAN, chairman is present in the meeting, present in the meeting। খেয়াল করো এটা, যে এখানে এক ব্যক্তি হেডমাস্টার, তার আরেকটা টাইটেল আছে চেয়ারম্যান, একই ব্যক্তি, কিন্তু এই কারণে আমার কি হয়েছে, ভার্বটা সিঙ্গুলার হয়েছে। দেখো ইজ হয়েছে। আবার যদি একাধিক টাইটেল অর্থাৎ যদি হতো, তাহলে দুই অংশে আমার আর্টিকেল ব্যবহার করা হতো। তাহলে এখানে আমি আরেকটা উদাহরণ উপস্থাপন করি। দেখো একই উদাহরণ একটু ভিন্ন রূপে উপস্থাপন করব। হেডমাস্টার অ্যান্ড দি চেয়ারম্যান, CHAIRMAN। এখন কিন্তু আমার ব্যক্তি আলাদা হলো, টাইটেলও ভিন্ন ভিন্ন ব্যক্তি হয়েছে, সেই ক্ষেত্রে আমার ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। আর কি হবে, আর প্রেজেন্ট ইন দ্য মিটিং, প্রেজেন্ট ইন দ্য মিটিং। খেয়াল করো
যে এক ব্যক্তির যদি একাধিক টাইটেল থাকে ভার্ব হবে সিঙ্গুলার, আর যদি আলাদা আলাদা টাইটেল থাকে, যেমন চেয়ারম্যান আলাদা ব্যক্তি, হেডমাস্টার আলাদা ব্যক্তি, সেই ক্ষেত্রে ভার্বটা আমার কি হয়েছে, প্লোরাল হয়েছে। আমি বুঝলাম কিভাবে, যে অ্যান্ড দ্বারা যখন দুটি নাউন যুক্ত হয়েছে, দুটি নাউনেরই আগে দেখো আর্টিকেল আছে, আর্টিকেল থাকার কারণেই আমি বুঝতে পারলাম যে এটা আলাদা আলাদা ব্যক্তি, হেডমাস্টার আলাদা ব্যক্তি, চেয়ারম্যান আলাদা ব্যক্তি, এই জন্য আমার ভার্বটা হয়েছে প্লোরাল। যে ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ এবং নোট নিয়েছ। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে নিশ্চয় কমেন্টস করে তোমরা জানাবে, ফোন করে জানাবে, আমরা সমস্যার সমাধান করে দেব। আসসালামু আলাইকুম।